যৌথ বাহিনীর অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুমা উপজেলার ৭টি পাড়ার প্রায় ২০০ পরিবার এখন বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে অন্যত্র সরে গেছে। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন। জনমনে শান্তি ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশনের অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর ৫ শতাধিক সদস্য। এদিকে যৌথ অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ১৮ জন নারী সদস্য। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের তথ্যচিত্রে মুশফিকুর রহমানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বান্দরবানের রুমা ও থানচিতে সন্ত্রাসীদের দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি ও গোলাগুলির ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে পার্বত্য জেলাগুলোতে। সন্ত্রাসী হামলার আতঙ্কে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা, বোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন। ৭টি পাড়ার প্রায় ২০০ পরিবার এলাকা ছেড়ে দূরের গ্রামে আশ্রয় নিয়েছে। সন্ত্রাস দমন ও জনমনে শান্তি ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর অভিযান চলছে পাহাড়ে। গেল সোমবার রুমা উপজেলার বেথেলপাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২ জন সক্রিয় কেএনএফ সদস্যকে আটক করেছে। এ সময় ৭টি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়। এলাকার চেয়ারম্যান হিসাবে এখানে অতি শীঘ্রই আমাদেরকে নিরাপত্তা আরো জোরদার করে দিন আমি জানাবো। ঈদের কেনাকাটা আছে এবং পাহাড়িদের নববর্ষ হিসেবে কেনাকাটা আছে। মানুষ গতকাল থেকে বারবার আতঙ্কিত হয়ে যাচ্ছে। এদিকে যৌথ অভিযানে আটক অনেকেই কেএনএফ এর সদস্য ও তাদের সহযোগী বলে জানা গেছে। গতরাতে তাদের রুমা উপজেলা থেকে কড়া নিরাপত্তায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক। ইতিমধ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য আনসার ব্যাটালিয়ন কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। এই অপতৎপরতা যাতে ভবিষ্যতে আর না হয় সে বিষয়ে আমরা সকলে প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করি। বান্দরবানের যৌথ বাহিনীর কম্বিং অপারেশনে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর ৫ শতাধিক সদস্য। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।